সহকর্মী ফেরদৌস রহমান। আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। ফেরদৌস, কোন সবজির কেমন দামে বিক্রি হচ্ছে আমাদেরকে জানাবেন। ইশতিয়াক, সকাল থেকে রয়েছি কারণ বাজারে, এখন আছি সবজি বাজারে। আপনি জানেন যে টানা বর্ষণের ফলে সবজি বাজারের প্রতিটি সবজি দ্বিগুণ হারে বিক্রি হচ্ছে এবং চড়া দামে কিন্তু ক্রেতাদের কিনতে হচ্ছে। আমরা এই বাজারে এসে যতটুকু জানতে পেরেছি, লাউ থেকে শুরু করে কাঁচামরিচ, শসা এবং যে প্রতিটি সবজি রয়েছে সেগুলোই দ্বিগুণ মূল্যে বিক্রি হচ্ছে এবং ক্রেতারা বলছেন যে এই চড়া মূল্যে তাদের কিনতে এসে হিমশিম খেতে হচ্ছে। আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারাও আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে প্রতিটি সবজি তার গত সপ্তাহের তুলনায় এবার দ্বিগুণ মূল্যে তারা বাজারে বিক্রি করছেন। তারা যেমনটি জানিয়েছেন যে টানা বর্ষণের ফলে সরবরাহ কম থাকায় তারা সবজির মূল্য চড়া মূল্যে বিক্রি করতে হচ্ছে। আপনাকে যদি জানিয়ে রাখতে চাই যে প্রতি কেজি চিচিঙ্গা বিক্রি হচ্ছে 40 টাকায়, যা গত সপ্তাহে ছিল 20 টাকা। প্রায় অর্ধেকের বেশি দাম বেড়ে গিয়েছে, বলা যায় দ্বিগুণ বেড়েছে। এবং পেঁপে স্বাভাবিক দামেও বিক্রি হচ্ছে এবং কিছুটা স্বস্তি রয়েছে টমেটোর বাজারে। আমরা জানি যে অর্ধেকের বেশি এই দাম কমে এসেছে টমেটোতে। তবে অন্যান্য যে সবজিগুলো রয়েছে, বিশেষ করে লেবুর দাম বেড়েছে গত সপ্তাহের তুলনায়। হালিতে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 20 টাকা হালিতে। কাঁচামরিচের দামও বৃদ্ধি পেয়েছে, গত সপ্তাহে বিক্রি হয়েছে 60 থেকে 70 টাকা কেজিতে। তবে এখন কাঁচামরিচ বিক্রি হচ্ছে 90 টাকা এবং কিছু কিছু দোকান আমরা দেখতে পেয়েছি যে 100 টাকাও ছাড়িয়েছে। বলা যায় যে অনেকটাই এই আগুন কাঁচামরিচের বাজারে। পটল 10 থেকে 15 টাকা বেড়ে কেজিতে বিক্রি হচ্ছে 30 টাকায় এবং বরবটি যে রয়েছে গত সপ্তাহে 50 টাকায় বিক্রি হলো, এখন কিন্তু কেজিতে 10 থেকে 15 টাকা বেড়েছে। বেগুনের কথা যদি বলি আপনাকে, যে বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকায়, গত সপ্তাহে ছিল 40 টাকা কেজি। আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখতে চাই যে কাঁচা বাজারের পাশাপাশি কিন্তু আমরা বলতে চাই যে ডিমের বাজারও মূল্য বৃদ্ধি পেয়েছে। হালিতে 2 টাকা করে বেড়েছে। লাল ডিম বিক্রি হচ্ছে 2 টাকা বৃদ্ধি পেয়ে 42 টাকা এবং যে এই সাদা ডিম রয়েছে সেটিও বিক্রি হচ্ছে 38 থেকে 40 টাকায়। কাঁচা বাজারের এই ঊর্ধ্বগতিতে আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে একটি কারণেই বলেছেন যে টানা বর্ষণের ফলে কিন্তু এই কাঁচা সবজির বাজারে ঊর্ধ্বগতি রয়েছে এবং এই কারণেই কিন্তু তারা আশঙ্কা করছেন যে সামনের দিনগুলোতে কাঁচা সবজির মূল্য আরও বৃদ্ধি পেতে পারে। তো কাঁচা সবজির বাজার থেকে আমার কাছে এই ছিল সবশেষ। ইশতিয়াক, টানা বৃষ্টিতে রাজধানীর কাঁচার বাজারে সবজির দাম বেড়ে প্রায় দ্বিগুণ। রাজধানীর কাঁচা বাজার থেকে সে ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ফেরদৌস রহমান। টানা ভারী বৃষ্টি এবং বন্যায় সবজির ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় কমেছে সরবরাহ, ফলে চট্টগ্রামের বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী। সপ্তাহ ব্যবধানে অধিকাংশ সবজির দাম কেজি প্রতি বেড়েছে 20 টাকা। এদিকে সরবরাহ স্বাভাবিক থাকলেও খাদ্যের দাম বৃদ্ধি ও চাষাবাদে খরচ বাড়ায় বাজারে ছুটির দিনেও চড়া সব চাষের মাছের দাম। বিস্তারিত জানাতে চট্টগ্রামের কাজীর দেউরি বাজার থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ ও ময়মনসিংহের মেছুয়া বাজার থেকে ইমতিয়াজ আহমেদ। প্রথমে যাচ্ছি মাহফুজের কাছে। মাহফুজ, বৈরী আবহাওয়ায় বাজারে সবজির সরবরাহ কেমন দেখছেন? দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ইশতিয়াক, সবজি সরবরাহ একেবারেই কম। আপনি জানেন যে গত কিছুদিন আগে চট্টগ্রামে টানা 9-10 দিন ভারী বৃষ্টি হয়েছিল। সেই বৃষ্টি থেকে সৃষ্ট বন্যায় দক্ষিণ চট্টগ্রামের অধিকাংশ ফসলি জমি নষ্ট হয়ে যায় আর তার প্রভাবটি এসে পড়েছে বাজারে। সে দৃশ্য আমরা সকাল থেকে এসে দেখতে পাচ্ছি। অধিকাংশ সবজির দাম 100 টাকার ঘরে, আবার কিছু কিছু সবজি 120 থেকে 140 টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহ ব্যবধানে যদি বলি, চট্টগ্রামের বাজারে সবজির দাম কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে এবং কিছু কিছু সবজির দাম 40 টাকা পর্যন্ত বেড়েছে। আমরা আজকের বাজারে দেখতে পাচ্ছি কাঁকরোল বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজিতে, যা গত সপ্তাহে বিক্রি হয়েছিল 40 থেকে 50 টাকায়। ঢ্যাঁড়স আজকের বাজারে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়, তাও কেজিতে 10 টাকা থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে। চিচিঙ্গা আজকের বাজারে বিক্রি হচ্ছে 80 টাকায়, ঝিঙ্গা বিক্রি হচ্ছে 100 টাকায়, সেগুলোও কিন্তু কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে। পটল আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি 70 টাকায় বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে বরবটি আমরা দেখতে পাচ্ছি কেজিতে 140 টাকা এবং 50 টাকা দাম দিচ্ছেন বিক্রেতারা। তারা বলছেন মূলত বাজারে আসলে সরবরাহ সংকট রয়েছে দীর্ঘ 1 সপ্তাহ ধরে, আর সেই প্রভাবটি এখানে এসে পড়েছে। আপনাকে বলে রাখি যে চট্টগ্রামের যে বন্যা হয়েছে, এই বন্যায় 5 জেলায় প্রায়
45,000 হেক্টর ফসলি জমি নষ্ট হয়, এটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন। এর মধ্যে চট্টগ্রামে আসলে দক্ষিণ চট্টগ্রামের বিশেষ করে চন্দনাইশ, দোহাজারী, সাতকানিয়া, বাঁশখালী এ সকল এলাকা থেকেই সবজিগুলো নগরীর বাজারগুলোতে আসে, কিন্তু সেখানে বন্যা হওয়ার কারণে এখন কোনো ধরনের সবজি আসছে না। যে অল্প সবজিগুলো আসছে সেগুলো মূলত উত্তর চট্টগ্রাম তথা সীতাকুণ্ড এবং মিরসরাই থেকে আসছে, যা চাহিদার তুলনায় একেবারেই কম। এছাড়া উত্তরবঙ্গ থেকে আসলে যে সবজিগুলো চট্টগ্রামে আসে এখন সেই পরিমাণটাও কমেছে, কারণ এখানে বিক্রেতারা বলছেন যে উত্তরবঙ্গ থেকে সবজি আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, ফলে মূলত চট্টগ্রামের ক্রেতাদেরকে মূলত এখানকার স্থানীয়ভাবে যে সবজি উৎপাদন হয় সেগুলোর উপর নির্ভর করতে হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে বৃষ্টি এবং বন্যার কারণে ফসলের জমি নষ্ট হয়ে যাওয়ার কারণে মূলত এখন সরবরাহ সংকট দেখা দিয়েছে, ফলে দামও কিন্তু অনেক বেড়ে গেছে। আর সরবরাহ না বাড়লে সেই দাম আরও বাড়তে পারে এমনটি বলছেন এখানকার বিক্রেতারা। ইশতিয়াক। এ পর্যায়ে জানবো ময়মনসিংহের মাছের বাজারের খবর। সেখানে আছেন ইমতিয়াজ। ইমতিয়াজ, মাছের সরবরাহ কেমন দেখছেন, দরদামটাও জানাবেন। ইশতিয়াক, আমি এর আগে সংযোগে যেটা জানিয়েছিলাম যে আজকে শুক্রবার যেহেতু ময়মনসিংহ মেছুয়া বাজার প্রচুর কিন্তু আসলে ক্রেতা সমাগম এবং উপচে পড়া ভিড় প্রত্যেকটি মাছের দোকানে। মাছের সরবরাহটাও স্বাভাবিক থাকলেও কিন্তু মাছের দাম একেবারেই কিন্তু কমছে না। বিশেষ করে চাষের যে মাছগুলো রয়েছে, রুই, কাতলা বা সিলভার কাপ, কারফিউ এই জাতীয় মাছের কিন্তু বেশ চড়া দাম যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি দোকানে মূলত পরিবারের যে আমিষের চাহিদা সেটি পূরণ করার জন্য মাংসের পাশাপাশি মাছ কেনার জন্য আজকে এসেছে। আমরা বিভিন্ন প্রকারের চাষের মাছ দেখছি, আমরা ব্রিগেড মাছ দেখছি, গার্স কাপ, সেই সাথে রুই এবং কাতলা মাছ দেখছি। এই মাছগুলো কিন্তু বিক্রি হচ্ছে 350 থেকে 60 টাকা কেজি, কাতলা মাছ বিক্রি হচ্ছে 380 টাকা কেজি, এবং একটু মাঝারি সাইজের যে রুই মাছগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 360-70 টাকা, এবং একটু বড় সাইজের ব্রিগেড মাছ বিক্রি হচ্ছে 400 টাকা কেজি, এবং একটু বিশেষ করে 400 গ্রাম 500 গ্রাম এই ধরনের যে রুই মাছগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 250 থেকে 260 টাকা কেজি। এবং সেই সাথে আমরা বেশ কিছু জিওল মাছ দেখতে পাচ্ছি, বিশেষ করে হাওড় অঞ্চল থেকে যে মাছগুলো রয়েছে সেগুলোর কিন্তু বেশ চড়া দাম। জিওল মাছ, বিশেষ করে কই মাছ থেকে শুরু করে শিং মাছ, এগুলো কিন্তু বিক্রি হচ্ছে 400 থেকে 450। এবং অন্যদিকে যে আরও যে আমরা মাছ দেখতে পাচ্ছি যেগুলো কাচকি মাছ, সেগুলো বিক্রি হচ্ছে 400-450 টাকা। আসলে যেহেতু বলছিলাম শুক্রবার ছুটির দিন, আজকে প্রচুর কিন্তু ক্রেতা সমাগম, এবং যার কারণে যে মাছগুলো আমরা রয়েছে জিওল মাছগুলো দেখতে পাচ্ছি, বিভিন্ন শিং মাগুর বিক্রি হচ্ছে, যেগুলো হাওড়ের চাষকৃত নাম, সেগুলো কিন্তু 700-800 টাকা বিক্রি হচ্ছে। যে আবার যেগুলো চাষের শিং মাগুর রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 350-400 টাকা করে। এবং কই মাছগুলো যেগুলো চাষের রয়েছে, চাষের কই মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকা। এবং এই যে একটু বড় সাইজের যে ব্রিগেড মাছগুলো সেগুলো বিক্রি হচ্ছে 350 থেকে 360 টাকা। এবং ট্যাংরা মাছ যেগুলো রয়েছে হাওড় থেকে এসেছে সেগুলো বিক্রি হচ্ছে 500 থেকে 550 টাকা। এবং ইলিশের যদি বলি, ছোট ইলিশ যেগুলো রয়েছে সেই ইলিশের দাম কিন্তু মোটামুটিভাবে বলতে গেলে আজকে একটু বেশি রয়েছে। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 25 থেকে 2600 টাকা। সব মিলে আজকে মাছের বাজারটা কিন্তু বেশ চড়া যাচ্ছে। ইশতিয়াক।